আসসালামু আলাইকুম। আমার সকল মুসলিম ভাই এবং যত খ্রিস্টান, হিন্দু সম্প্রদায় সকল যত বৌদ্ধ, খ্রিস্টান আছে সকলকেই আমার অন্তরস্থল থেকে ভালোভাবে পৃথিবীতে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে সকলে সুষ্ঠু সুন্দরভাবে জীবন কাটায়। কিন্তু এইখানে এমন একটা প্রসঙ্গ আমাদের সমাজ ব্যবস্থাপনায় আছে যে প্রসঙ্গ নিয়ে কথা বলাটা খুব জরুরি আবার জরুরি না। তারপরেও বলতেছি, যেমন প্রত্যেকটা সিটি, যেমন সিটি নিয়ে কথা বলবো আজকে। যেমন আমাদের সমাজ যখন গড়ে ওঠে সভ্যতার একটা নিদর্শন হিসেবে, তখন মানুষ পারস্পরিক সহযোগিতা সম্প্রীতির জন্য এক একজন হাত বাড়িয়ে দেয়, এক একটা শহর গড়ে ওঠে। সেখানে সকলেই যন্ত্রাংশ, কল কবজা, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ব্রেন মেধা দিয়ে এই শহরগুলো গড়ে ওঠে। সেখানে বসবাসের উপযোগী কিছু সিটি তৈরি করে। তো আমাদের ঢাকা সিটি এরকম একটা জায়গায় এসে দাঁড়াইছে যেখানে সবই আছে, আমাদের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, যে সিটি কর্পোরেশন, তারপরে ওয়ার্ড, সব কিছুই আছে আমাদের এখানে, সুযোগ সুবিধা সেগুলো। কিন্তু বসবাসের জন্য দিনে দিনে আইন কানুন সব কিছুই লেখা আছে কাগজে ভুরি ভুরি, কিন্তু বসবাস উপযোগী করার জন্য যে পরিমাণ রাস্তার প্রয়োজন এবং যে পরিমাণ আবাসিক প্রকল্পগুলা করা উচিত, তার সুষ্ঠু ব্যবহার সেটা কিন্তু হয় নাই এখন আজ অবধি। এই জন্য অনুপযোগী শহরের মধ্যে আমাদের দেশ অন্যতম। 10টা দেশের ভিতরে পড়ে গেছে এরকম একটা রাজধানী, বিভিন্ন শহর সিটি সেইগুলোও হয়ে গেছে যান্ত্রিকভাবে নষ্টের দিকে যাচ্ছে। এখন এখানে মানুষ অসুস্থতার যে লেভেল, যদি আপনি এটা খুঁজে দেখেন, সে শহর তাকে সেই সুস্থতার জীবন দিচ্ছে না। যে একটা মানুষ গ্রাম থেকে চলে আসে অল্প বয়সে বা তার বাবা মার হাত ধরে, সেখানে সে জন্ম হয় বা থাকে, সেখানে সে পড়াশোনা তৈরি করে এবং একটা সময় সে কাজে মনোনিবেশ করে, হিন্দু মুসলিম মুসলমান সকলেই। তো এই মানুষগুলা তার জীবনে যে সুখ শান্তির ব্যাপারটা আছে, যে সুখ নিয়ে সে কথা বলতে চাইলো, যে সুখ নিয়ে সে জীবনে আগানোর চেষ্টা করছে, যেটাকে সে লালন করে মুসলিম হিসেবে, যেটা তার চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে সে হয়তো মেধা দিয়ে তার চিন্তা, প্রত্যেকটা মানুষ মেধাবী, প্রত্যেকটা মানুষ তার জীবনের সৌন্দর্য নিয়েই আসছে, কিন্তু এখানে সে সব কিছু লস করে তার ধর্ম বলেন, লস করে সে তার কর্মটাকে লস করে, তারপরে জীবনটাকে ফল্স একটা জীবনের ভিতরে সে ঢুকে যায়। তো এইখানে কেউ নেশাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়। তো শহরটাও এইভাবে প্রত্যেকটা নষ্ট ডাস্টবিনের মতো তৈরি হইতে থাকে আস্তে আস্তে। কারণ কি? কারণ হচ্ছে, আপনি যদি খেয়াল করেন, শহরে যে পরিমাণ পরিকল্পনার দরকার ছিল তার পরিকল্পনাবিদদের, তারা কিন্তু পরিকল্পনাবিদরা সেই পরিমাণ চেষ্টা করে নাই। তারা শুধু অর্থ কামানোর জন্য শহরেই বসবাস করছে। তো এখন আমাদের মানব সমাজ যেভাবে এই সৌন্দর্য চায়, এই সৌন্দর্য বৃদ্ধি করতে চায় এবং পরিবেশ চেঞ্জ করতে চায়, সেটা করতে হলে আপনাকে ব্যাপক পরিকল্পনা হাতে নিতে হবে, পার্টিশন বাই পার্টিশন। এখন আমি শহরে প্রায় মাঝে মাঝে ঘুরি, বিভিন্ন কাজে যাই, তখন দেখি যে এই শহরটা কীরকম হয়েছে। আপনি যদি বিশ্বের অন্যান্য উন্নত শহরগুলোয় দেখেন যে উঁচু উঁচু দালান টাওয়ার, আবার যদি আপনি ইউরোপে যান, সে উঁচু টাওয়ারে ছোট ছোট বাড়িঘর, সুন্দর পরিবেশ, আশেপাশে তার প্রাকৃতিক পরিবেশ ঘেরা থাকে, যেটা তাকে মানে এই এফোর্ট দেয় বাঁচার জন্য, তাকে মানে শারীরিক ক্ষতিগ্রস্ততার থেকে রক্ষা করে। তা আমাদের বাংলাদেশের মেডিকেলে এত এত রুগী কেন? আপনি ইন্ডিয়াতে তো ওরা এত রুগী হয় না। তো আমাদের দেশে এত রুগী হওয়ার পিছনে আমাদের পরিবেশ সবচেয়ে বেশি বড় দায়ী। পরিবেশকে আমরা নষ্ট করে ফেলছি, যেটা আমাদেরকে সুস্থতা রাখার কথা ছিল। তো এখানে ঝোপের মতো বাড়িঘর একসাথে, তারপরে মানে কারো জায়গা কোথাও ছাড় নাই, সেখানে কোনো গাছপালা নাই। যাও গাছপালা আছে সেটা নিয়ে বড় আমি আপনার হাইলাইট করতে চাই, যেটা আপনি খেয়াল করলে দেখবেন যে পুরো বাংলাদেশে এমন গাছপালা আছে প্রচণ্ড, গ্রামের ভিতরে খুব সুন্দর। কিন্তু আমাদের দেশে একটা কোন ট্রেডিশন থেকে ঢুকছে আমি জানি না, সৌন্দর্য বৃদ্ধি গাছ বলা হয়, যে এটা শহরে রাস্তার আইল্যান্ডের মাঝখানে আছে, আশেপাশে কিছু আছে, বাড়ির আশেপাশে, সেই প্রত্যেকটাই দেখবেন কাঠ গাছের মতো কিছু গাছ, যেগুলার থেকে কোনো ফল আসে না, যেটা হচ্ছে আপনার এক হিসাবে ধরতে গেলে
আমাদের এগুলো আমাদের কোনো কিছু পরিবেশ ভারসাম্য হ্যাঁ থাকে, তার পাতা আছে, তার আছে, সে অক্সিজেন দেয়, সেটাও ভালো। কিন্তু আমরা যদি ওই গাছের পরিবর্তে আমরা যদি ফলজ গাছগুলা লাগাইতাম, তাহলে এই শহরের মানুষের ফলগুলা তারা খেতে পারতো। ধরেন রাস্তায় কিছু শিশু থাকে, রাস্তায় কিছু দরিদ্র মানুষ থাকে, যারা হয়তো টাকা দিয়ে একটা আম কিনে খাওয়াটা কষ্টের, বা একটা ভালো ফল খাবে এরকম না, সেগুলো যদি আমাদের অ্যাভেলেবেল এই গাছগুলার পরিবর্তে শুধু ফলের গাছগুলো লাগানো হইতো। এটা পরিকল্পনাবিদ যারা আসিল, যারা এটা তৈরি করে, যে গাছ লাগায়, যেমন এখন কিছুদিন আগে মাও হাই রোডে তৈরি করছে, এখানে কোনো ফলের গাছ পাবেন না, এখানে কোনো আছে দেখবেন এখানে কিসের কি বৃদ্ধি গাছ, এগুলা মানে পাতাবাহারের মতো কিছু গাছ, যেগুলো শুধু পাতাই হয়। তো এটা কেন বলতেছি, আমি কিছুদিন আগে আমি গেছিলাম ভিয়েতনাম, যখন যাওয়া হইলো তখন সেখানে এই শহরে ঢুকলাম, তাদের সিটিতে ঢুকার পর দেখছি, আমি যখন ফার্স্টেই নামছি তার কিছুক্ষণ পরে আমরা ঘুরতে বের হওয়ার পরে দেখছি আমরা একটা শহরের মধ্যে দেখলাম বেশ কিছু আম গাছ, তখন 12 মাস আম হয় তাদের ওইখানে প্রায়। ওই আম গাছে ঝড় আসলো, বৃষ্টিটা হইতেছিল, আমরা জাস্ট ওইখানে প্লেস করছি, দাঁড়াচ্ছি, তো এর মধ্যে ওই দুইটা বাতাসে অনেকগুলো আম পড়ছে। ভাই বিশ্বাস করেন, কোনো মানুষ দইরা খাবে ওই দেশের মানুষ এরকম তাদের ইচ্ছাও নাই, হয়তো প্রচুর গাছ আছে, প্রচুর খায়, কিনা খায় বা পাশে পায়, কিন্তু তারা এরকম কারাকারি আমাদের সমাজে এটা না। আমরা নিজেরাই কিছু হাতে টুকাই আমগুলা, এবং সেটা ভিডিও করছি, সেটা খাইলাম, খাইতে খুব ভালো লাগছে। তাহলে মনে হলো যে একটা শহরে আসার পরে গ্রামের একটা ফিলও পাইছি, যে আমি যদি কখনো একটু আম গাছ থেকে পেরে খেতে চাই বা করতে, আমার গ্রামে যেতে হয়, শহরে পাওয়া যায় না। শহরে যাও, যার দুই একটা গাছ বাড়ির ভিতর আছে, সেটাকে মনে করেন টপ সিকিউরিটি গার্ড দিয়ে রাখা হয়, সিসি ক্যামেরা লাগাই থাকে যাতে কেউ না ধরতে পারে। তো এখন আসলে আমাদের কি উচিত হইলো ফলজ গাছগুলোর দিকে চোখ দেওয়া, কারণ মানুষের এই ফলের মাধ্যমে শরীরের ডেভেলপমেন্ট হয়, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ধরেন মানুষ এত রোগাক্রান্ত কেন হয়, তার খাদ্য অভ্যাসের জন্য বেশিরভাগ, আর তারপরে পরিবেশ, এই দুইটা কারণে তার শরীর। আমাদের একটা জাতির সবচেয়ে বেশি জরুরি হলো স্বাস্থ্য দিক ঠিক রাখা। যদি ধরেন না আপনার অফিসে বা আপনার একটা কোম্পানি আছে, সেখানে 20 জন শ্রমিক বা 200 জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করে, তাদের অধিকাংশ যদি একটু অসুস্থতায় থাকে, তাহলে তাকে ছুটি দিতে হয়, তার ট্রিটমেন্ট করতে হয়, তার পিছনে খরচ হয় টাকা। তাই সেইটা তো আমার জাতির জন্য লস। তাহলে আমরা যদি জাতির মানুষগুলা ওইখানে ডেভেলপমেন্ট হইতে চাই, যে আমাদের আসলে কি ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে আমাদের পরিবেশগতভাবে প্রচণ্ড ফলের গাছ থাকতে হবে। কারণ শরীরের ভিতরে তার ফলের যে রসটা আছে বা যেটা খায়, এটা খেলে তার বডি খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা হয়, ব্লাড ঠিক থাকে, শরীরের কিডনি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে। আমরা কিন্তু এইদিকে মনোনিবেশ এই সরকার বা এই দেশের কেউ করে না। তারা রাজনীতি নিয়ে হানাহানি, মারামারি, যেগুলা দিয়ে পৃথিবীর, আপনি রাজনীতি করেন না, পৃথিবীর সাথে করেন, আপনি দেশ নিয়ে করেন কেন, আর দেশকে উন্নয়নে কিছু দেন। তা এটা আমাদের জন্য, যে গবেষকরা এই ধরনের পরিকল্পনাবিদ যারা করছে, তাদেরকে আমি আসলে খুবই বলি যে তাদের জ্ঞানের মেধার খুবই সমস্যা আছে, তারা সুস্থ জ্ঞানী না, তারা শুধু আর্টিফিশিয়াল চিন্তাভাবনার মধ্যে আছে যে এটা করলে ওইটা হবে। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, আপনি যদি ঢাকা ভার্সিটির এরিয়াতে দেন, প্রচুর গাছ আছে, সেখানে অক্সিজেনের মাত্রা খুবই ভালো। তো সেই অঞ্চলটার মধ্যে দেখেন তো ফলের গাছ কয়টা আছে। একটা ধরেন আপনার পথের পাশে 10টা কাঁঠাল গাছ আছে, যদি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আপনি যে মালিক বা আপনি যে স্টেটের মালিক, আপনি যে খাবেন, এটা দরকার নেই। কাঁঠাল পাকলো একটা পাখিতে খাবে, নাহলে একটা মানুষ খাবে, কাইটা নিয়ে খাবে, সে চুরি করে খাবে, যাই খাবে, তো একজন না একজন খাবে, খাইলে কি ওই ব্যক্তি তো ভালো থাকবে। তাই আমার কথা হচ্ছে যে আমাদের পরিকল্পনার মধ্যে কিছু ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করা আমাদের খুব জরুরি, খুবই জরুরি। নেক্সট আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, যে এই যে নদীমাতৃকগুলাকে যদি আমাদের এই শহরগুলাকে, যে বুড়িগঙ্গা বয়ে গেছে আমাদের শহরের মাঝে, তুরাগ নদী বয়ে গেছে, এইগুলাকে যদি আপনি ফ্রেশলি করেন, খুবই ভালো করেন, তাতে কি লাভ হইব দেখেন। এতে লাভ আছে, একটা প্রচুর মাছ থাকবে, হ্যাঁ, যেটা আয়োডিন বা যে কোনো খাবার আমাদেরকে এই নদীর থেকে মাছ ধরবে, আশেপাশে খাল থাকবে, খাল উদ্ধার হবে, সেখানে তারা তাজা মাছ খাবে, তাদের শরীর ভালো থাকবে। তা আমাদের কি এই পরিকল্পনা আছে? আমরা সেই বরফের ইন্ডিয়ার মাছ আনতেছে বাংলাদেশে, আইনা ওগুলো বিক্রি করে খায়, আবার আমাদের দেশ থেকে ইলিশটা ওই দেশে পাঠায় দেয় সরকার। এই হলো আমাদের দেশের জনগণের উপকার। আমরা তো এটা খেয়াল করি না। আমাদের খেয়াল হলো প্রতিদিন কী করে মারামারি, ধরাধরি করে যা পারি। আরে ভাই, আমি রিক্সাওয়ালা হয়েও মানুষের ঠকানোর চেষ্টা করে ফেলাই, আবার আমি প্যাসেঞ্জার হয়ে রিক্সাওয়ালারা একটু ঠকাই কেমনে, চাপে চুপে ফেলাই। তো এই যে আমাদের ভিতরে যে এই ধরনের অসহিষ্ণুতা
অসামাজিক ব্যবস্থাপনা। আমি যে কথা বলি আসলে কি জানেন, চাই সুন্দর একটা সমাজ গড়ার জন্য বা সুন্দর মানসিকতা অবস্থা, যে আমার প্রতিবেশী যদি 10 জন ভালো থাকে আমিও ভালো থাকবো, আর তারা খারাপ থাকলে আমিও ভালো থাকবো না। এই যে আপনি আপনি আমাদেরকে একটা, এই সরকার কেন একটা এস্টিমেট দেয় না যে আমাদের দেশের মানুষ কত পার্সেন্ট রোগ অসুস্থতায় আছে এবং মেডিকেলে কী অবস্থা। আপনি দেখেন যত্রতত্র মেডিকেল গড়ে উঠতেছে, কেন? মানুষ বেশি অসুস্থ হয়। আপনি বাংলাদেশে এত বেশি মানে আপনি মরে মরে যে এই যে ওষুধের দোকান, তাদের কোনো লস নাই, তারা যত টাকা ভাড়া দিয়েই এই ব্যবসা করতেছে, তাদের কিন্তু সকলেই চলতেছে। কিন্তু এত ওষুধ বিক্রি করে কে খায়? এই সমাজের সন্ধ্যার পর দেখবেন, দুপুরে দেখবেন কিছু লোক, এই ভিড় সকলের, আমার ঘর আপনার ঘর সকলের ঘরে। এটা কারণ এই যে সমাজ এই ব্যবস্থাপনার জন্য। আচ্ছা, আমাদের তো উচিত হলো এখান থেকে ফিরা ব্যাক টু ব্যাক আসা, আমাদের এই চিন্তাগুলোকে চেঞ্জ করতে হবে, যাতে আমাদের রাষ্ট্রের উচিত হলো একটা সুষ্ঠু নাগরিককে স্বাস্থ্য উন্নতি দেওয়া। মেডিকেল দরকার না। আপনি আমি 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 একটা সময় 2015 সালে কী বলেন, এই উচ্চ শহর যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার দার্জিলিং, এখানে গেছিলাম বেড়ানোর জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। তো ওইখানে গিয়ে দেখছি আপনার মেডিকেলের কোনো প্রয়োজন হচ্ছে না। ওইখানে আপনি একটা, যেমন আপনি একটা ড্রাগ ওষুধের দোকান, সেটা খুঁজতে হইলে আপনাকে অনেকটু খাটতে হইব, সহজে পাওয়া যায় না। কারণ কি ওইখানে মানুষ বেশি নাকি অসুস্থ, যা বুঝলাম অসুস্থতা নাই তাদের, খুব বেশি কম, কারণ তারা ফ্রেশলি থাকে, তাদের খাবার খুব উন্নত মানের, ভালো, তারা ফ্রেশ খাবার খায়। তারপরে ওইখানে দেখেন ফলের গাছ বেশি, ওই অঞ্চলটায় দেখেন ও ফলের গাছ, ওই যে ফল নিয়ে বললাম এই জন্য, কারণ ফল আমাদের জন্য কতটুকু উপকার, ফল কত বড় আপনার শরীরের জন্য কত বড় অসুস্থতার রোগ থেকে মুক্তি দেয়, এটা আপনি না খেলে বুঝবেন না। এটা কন্টিনিউ যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে তো এটা আমাদের খুব জরুরি আমাদের শরীরের জন্য। ওইখানে এই দার্জিলিংয়ের অবস্থায় এই একই অবস্থা, সেখানে গিয়ে দেখবেন যে আপনার কমলার বাগান প্রচুর, রাস্তাঘাটে তারা কমলার জুস বিক্রি করে, একদম তাজা, কোনো মানে এর মাঝে কোনো ভেজাল দেয় না, আর সব কিছু খাবার ফ্রেশ। তারা এটা একটা গ্যারান্টি সহকারে খাবার তৈরি করে ভালো, মানে তাদের ভিতরে ওইগুলো দেয় না খাবারগুলা, তাই এরা অসুস্থতা কম হয়। আমাদের দেশের মানুষ ওই দেশে সিরিয়াল দিয়া মেডিকেল ভর্তি হইয়া তাদের চিকিৎসা নেয়, কারণ কি আমাদের দেশের মানুষের অসুস্থতা বেশি। এইখান থেকে কত হাজার কোটি টাকা পার ইয়ার বিভিন্ন দেশে এবং আমাদের দেশে খরচ হচ্ছে শুধু অসুস্থতার কারণে। তো এইটার থেকে আমাদের জাতিকে, এটা বিশাল বড় একটা সম্পদ, এটাকে আপনি ঠিক করতে হবে, নাহলে তো জাতি ঠিক হবে না, উন্নতি করা কঠিন হয়ে যাবে, টাকা চলে যাইতেছে, শ্রম নষ্ট হইতেছে, আপনি একটা আবার মেডিকেলগুলো 2 নম্বরই করতেছে। এই যে সমস্যাগুলো আছে, এটা আপনি কোথায় গিয়ে দেখবেন? আপনি একটা দেশ উন্নতির দিকে হইলে তার মেডিকেলের যে বর্তমান পড়াশোনা বলেন বলেন সব কিছু উন্নত থাকতে হবে, কিন্তু তারপরও মানুষ যাতে অসুস্থ না হয় সেই দিকে খেয়াল করে দেশটাকে চালাইতে হবে, ভেজাল মুক্ত খাদ্য তৈরি করতে হবে, তাইলে জাতি পাবেন। এখন আমাদের এই সমাজে তো আমি দেখি না কেউ ক্ষমতায় আসার আগে কথা বলে যে আমি খাদ্যকে ভেজাল মুক্ত করব, বাচ্চাদের শিশু খাদ্যকে নিরাপত্তা দিব, এই ধরনের সরকার আসে না। তারা খালি বলে আমরা উন্নতি করব, উন্নয়ন করব। আচ্ছা, উন্নয়ন করে কী হয়েছে? আপনি অনেক বিল্ডিং করছেন, বিল্ডিং করতে করতে অনেক এই হয়ে গেছে, তারপরে তো বিদেশের মতো, বিদেশে যে ধরনের আপনি সাপোজ ধরে নেন একটা স্বাভাবিক ওদের দেশের 40-50 তলা 100 তলা যেগুলো করে, আমাদের দেশে কই আছে? নাই, কিন্তু হাজার হাজার আছে। কিন্তু এগুলো তো ঝুপড়ির মতো, একটা সময় আসলে দেখা গেছে আপনার ভূমিকম্পের এই মাত্রায় এগুলো সহ্য করার মতো বিল্ডিং হয় নাই কা। তো আমাদের দেশ কী আছে? আমাদের দেশের রড সেগুলো আকরিক থেকে হয় না, সেটা হলো সেকেন্ডারি পদ্ধতিতে, যেগুলো ভাঙ্গারি রড এবং জাহাজ কাটা শিল্পের, এইগুলার ভাঙ্গারি বেশি। আপনি যত ইন্ডাস্ট্রিতে আপনি পরিদর্শনে যান গিয়া দেখবেন, যত, আমি তো কয়েকটা ইন্ডাস্ট্রি পরিদর্শন করছি জীবনে, যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজ করি এই জন্য, এই সুবাদে, তো এইখানে সবই আপনি সেকেন্ডারি পদ্ধতিতে রড তৈরি হইতেছে, মানে আকরিক থেকে সরাসরি ওই যে বিদেশে বড় বড় 100-150 তলা হয়, যেগুলা বুর্জার খলিফা হয়, যেই রডের ইউজ করে তারা, যেই রড দিয়ে কাজ করে, এগুলো আমাদের দেশে তো নাই। আমরা ওই যে আবার এটা দ্বিতীয় মানে যেটা ভাঙ্গারি হিসেবে ইউজ করতেছি, ওইটাকে গালায় আবার রড তৈরি করে, তো ওইটা স্ট্রেংথ তা থাকে না। আপনি দেখবেন যে আপনি যদি সিমেন্ট রডে ওইটা দিয়ে ঢালাই দেন, আপনি 15-20 বছর 50 বছর পরে একটা বাড়ি দিয়ে দেখেন ভাঙ্গা, ভিতর থেকে দেখবেন আপনার রডটা বের করলে ওটা জোড়া জোড়া হয়ে গেছে, মানে ওইটাকে বাড়ি দিবেন, ওটার কোনো স্ট্রেংথই নাই বললেন, দেখবেন টুকরো হয়ে যেতেছে, বাড়ি দিবেন টুকরো হয়ে যেতেছে, মানে জোরে একটা চাপ লাগলে, তাহলে এটার স্ট্রেংথটা খেয়ে ফেলায়। আর এটা তো ওই ধরনের, আমি কেন বলতেছি কথাগুলো, এটা আমাদের দেশে এগুলো নিয়ে কোনো সরকার বা কেউ আসে আমাদেরকে
এই প্ল্যানটা তারা দিতে চায় না। আমাদেরকে দিতে চায় একটাই, যে তুমি তোমার অবস্থান থেকে এটা তৈরি করো, তুমি তোমার অবস্থান থেকে পারলে আরও করো। তাই আমি এটুকুই বলে শেষ করলাম, কারণ আমাদের এখানে চোখ দিতে হবে। তো আমাদের সকলের ভালো থাকি, আমাদের এই চেষ্টাগুলো করে যেতে হবে। আসসালামু আলাইকুম।